ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ স্কুল। আজকে আমি প্রতিদিনকার মতো যেমন ট্রান্সলেশন, প্রেসিজ এবং রাইটিং এবং মেন্সের ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষার মেন্সে যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করি। আজকে তার থেকে একটু আলাদা, অর্থাৎ আমি ইংলিশের এরর কারেকশনস নিয়ে আলোচনা করব। মেইনলি সিজিএল এবং এইচএস লেভেলে এই সমস্ত কোশ্চেনগুলো এসে থাকে। তো ফ্রেন্ডস, আমি আগের সপ্তাহে ভিডিও আপলোড করতে পারিনি একটি পার্সোনাল কারণে। তো আমি আজকে যে সমস্ত এরর কারেকশনসের নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় এইগুলো অহরহ আসে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটি না কেটে কিন্তু অবশ্যই পুরোটাই দেখবে। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক আজকের ভিডিও, দ্য সেন্টেন্সেস উইথ সাম এরর কারেকশনস। The first sentence is, our housing society comprises of 6 blocks and 33 flats in an area of about 1000 square meters. তোমরা দেখতেই পাচ্ছ এই সেন্টেন্সের মধ্যে আছে কম্প্রাইজেস অফ। এখানে কিন্তু কম্প্রাইজের পরে কখনোই ইংলিশে অফ হয় না, ইট ইজ অ্যান এরর। সঠিক উত্তরটি হবে দ্য হাউজিং সোসাইটি কম্প্রাইজেস 6 ব্লক অ্যান্ড 33 ফ্ল্যাটস ইন অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1000 মিটার্স। কম্প্রাইজ কখনোই তারপরে অফটাকে নেয় না, তাহলে কম্প্রাইজেস 6 ব্লকস। যদি থাকতো কনসিস্ট তাহলে কিন্তু কনসিস্ট অফ লিখতাম, কিন্তু কম্প্রাইজেসের পরে কোনো অফ হয় না। দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ, রিসেন্টলি আই ভিজিটেড কাশ্মীর অ্যান্ড ফাউন্ড দ্য সিনারিজ টু বি মার্ভেলাস। তাহলে এই সেন্টেন্সে সিনারিজ কিন্তু সিনারিজ কখনোই হয় না, সিনারি সবসময় হবে কি সিনারি, কখনোই সিনারিজ হয় না। ইংলিশে কিছু কিছু ওয়ার্ড আছে যেমন সিনারি, ফার্নিচার, অ্যাডভাইস, মেশিনারি, নিউজ, এই ধরনের বেশ কিছু ওয়ার্ডস আমি আরও কিছু ওয়ার্ড ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এই ধরনের ওয়ার্ডসগুলো কখনোই কিন্তু প্লুরাল ফর্ম হয় না, তাহলে কী হবে সিনারি। রিসেন্টলি আই ভিজিটেড কাশ্মীর অ্যান্ড ফাউন্ড দ্য সিনারি টু বি মার্ভেলাস। সেরকমই আমি আরেকটি সেন্টেন্স বলছি থার্ড এক্সাম্পল হিসাবে, অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সেন্ট টু দ্য নিউ হাউস লোকেটেড ইন এ ভিলেজ। তাহলে এখানে ফার্নিচার্স হবে না, কি হবে ফার্নিচার। অল দ্য ফার্নিচার হ্যাভ বিন সেন্ট টু দ্য নিউ হাউস লোকেটেড ইন এ ভিলেজ। তাহলে ফার্নিচার্স না লিখে আমরা লিখব ফার্নিচার। দ্য নেক্সট সেন্টেন্স ইজ, দ্য ক্রাউড অফ অ্যাংরি স্টুডেন্টস অর্ডার্ড দ্য ক্লোজিং অফ দ্য শপ। এই সেন্টেন্সে ভুলটা হচ্ছে ক্রাউড, কারণ অ্যাংরি স্টুডেন্টস যখন বলা থাকবে বা অ্যাংরি পিপল যখন বলা থাকবে বা এজিটেটেড পিপল যখন বলা থাকবে তখন কিন্তু আমরা ক্রাউডটাকে ইউজ করতে পারবো না। উই শুড ইউজ দ্য ওয়ার্ডস মব। আমরা ক্রাউড না ইউজ করে মবটাকে ইউজ করতে হবে। দ্য মব অফ অ্যাংরি স্টুডেন্টস অর্ডার্ড দ্য ক্লোজিং অফ দ্য শপ। এখানে কখনোই কিন্তু ক্রাউড অফ অ্যাংরি স্টুডেন্টস ইউজ করা যাবে না, হবে দ্য মব অফ অ্যাংরি স্টুডেন্টস। দ্য নেক্সট সেন্টেন্স ইজ, মাই ব্রাদার ইন লজ হু লিভ ইন দিল্লি হ্যাভ কাম টু স্টে উইথ আস। তাহলে খুব ভালো করে এই সেন্টেন্সটা খেয়াল করতে হবে। এই সেন্টেন্সের এরারটা মারাত্মক। যেমন এখানে আছে ব্রাদার ইন লজ, মানে আমার শালারা, তাহলে কিন্তু ব্রাদার্স ইন লজ না হয়ে এটা হবে কি ব্রাদার্স ইন ল, মানে শালারা এখানে হবে লজের সাথে এস যোগ না হয়ে এস যোগ হবে ব্রাদার্সের সাথে। মাই ব্রাদার্স ইন ল হু লিভ ইন বোম্বে হ্যাভ কাম টু স্টে উইথ আস। তাহলে ব্রাদার্স ইন ল, নট ব্রাদার ইন লজ। কিন্তু যদি বলে আমার শ্যালক বা শালার কোনো বস্তু, তাহলে কিন্তু যে অ্যাপোস্ট্রফ এস হবে সেই অ্যাপোস্ট্রফ এস কিন্তু ব্রাদারের সঙ্গে বসবে না, বসবে লদের সাথে। তাহলে মনে রাখতে হবে ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, মাদার ইন ল, ফাদার ইন ল, এসব ক্ষেত্রে যদি প্লুরাল ব্যবহার করতে হয় তাহলে এসটা বসবে ব্রাদার সিস্টার এর পরে, ব্রাদার্স ইন ল, সিস্টার্স ইন ল। কিন্তু যদি অ্যাপোস্ট্রফ অর্থাৎ তাদের কোনো কিছু, মাই ফাদার ইন লজ কার, তাহলে এখানে কিন্তু ইউজ করতে হবে মাই ফাদার ইন লজ, ল এর পরে অ্যাপোস্ট্রফ এস। এখানে কিন্তু আবার ফাদারের পরে অ্যাপোস্ট্রফ এস দিলে হবে না। মাই ব্রাদার ইন লজ কার, তাহলে এখানে কিন্তু ইউজ করতে হবে এসটা ল এর পরে অ্যাপোস্ট্রফ দিয়ে এস, মাই ব্রাদার ইন লজ কার।
The next sentence, the blinds deserves our sympathy. তাহলে এখানে ব্লাইন্ড মানে সমস্ত ব্লাইন্ড অর্থাৎ অন্ধ মানুষকে বোঝানো হচ্ছে। তাহলে কিন্তু দা রয়েছে, তাই এখানে দ্য ব্লাইন্ডস হবে না, দ্য ব্লাইন্ড ডিজার্ভস আওয়ার সিম্প্যাথি। তাহলে এখানে হবে ব্লাইন্ড নট ব্লাইন্ডস, যেহেতু ব্লাইন্ড সমস্ত অন্ধ লোককে বোঝানো হচ্ছে, একটা কমিউনিটি। দ্য নেক্সট সেন্টেন্স ইজ দ্য ফ্লক অফ লায়ন্স রোমড অ্যাবাউট ফিয়ারলেসলি ইন দ্য জঙ্গল। তাহলে এই সেন্টেন্সে এরারটা হচ্ছে কালেকটিভ নাউনে। লায়ন্সের কখনো কালেকটিভ নাউন ফ্লক হতে পারে না, তাই লায়ন্সের কালেকটিভ নাউন হবে হার্ড অফ লায়ন্স। দ্য হার্ড অফ লায়ন্স রোমড অ্যাবাউট ফিয়ারলেসলি ইন দ্য জঙ্গল। তাহলে হার্ড অফ লায়ন্স, হার্ড অফ কাউলস, হার্ড অফ এলিফ্যান্টস, কোনো পশুর ক্ষেত্রে হলে এইগুলো হার্ড অফ হয়। বার্ডসের ক্ষেত্রে ইউজ করতে হয়, তাহলে কিন্তু আমরা লিখব ফ্লাইট অফ বার্ডস। তাহলে এখানে ভুলটা হচ্ছে কালেকটিভ নাউনে হবে দ্য হার্ড অফ লায়ন্স। কিন্তু মনে রাখতে হবে ওলভসের ক্ষেত্রে বা নেকেডের ক্ষেত্রে কিন্তু আমরা হার্ড ইউজ করবো না, আমরা কি ইউজ করবো প্যাক, এ প্যাক অফ ওলভস। দ্য নেক্সট সেন্টেন্স ইজ দ্যাট সত্যজিৎ রে হু কনসিভড গুড অথর্ড and directed a number of good films was one of the India's most talented filmmaker. তাহলে এই সেন্টেন্সের এররটা হচ্ছে was one of the India's most talented filmmakers, one of the most talented filmmakers হবে। তাহলে সমস্ত ট্যালেন্টেড ফিল্ম মেকারসদের মধ্যে তিনি একজন, তাহলে was one of the most talented filmmakers, that is the correct sentence, not filmmaker, one of the most talented filmmakers. The next sentence is that the ruling party stood for the implementation of the bill and was ready to stake their political existence. এই সেন্টেন্সে ভুলটা হচ্ছে was ready to stake their political existence, তাহলে their না হবে its political existence. The ruling party হচ্ছে একটা কমিউনিটি, একটাই, এখানে অনেক কেউ না, একটা পার্টিকে একসঙ্গে বোঝানো হচ্ছে, তাই জন্য দ্য রুলিং পার্টি স্টুড ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল অ্যান্ড ওয়াজ রেডি টু স্টেক ইটস পলিটিক্যাল এক্সিস্টেন্স। নেক্সট সেন্টেন্স ইজ মহাত্মা গান্ধী টট আস ওয়ান শুড রেসপেক্ট দ্য রিলিজিয়ন অফ আদার্স অ্যাজ মাচ অ্যাজ হিজ ওন। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে সেন্টেন্সটা ঠিকই আছে, কিন্তু সেন্টেন্সটা ঠিক নেই, এর মধ্যেও এরর আছে। তাহলে মহাত্মা গান্ধী টট আস দ্যাট ওয়ান শুড রেসপেক্ট দ্য রিলিজিয়ন অফ আদার্স অ্যাজ মাচ অ্যাজ হিজ ওন। তাহলে রেসপেক্ট দ্য রিলিজিয়ন্স অফ আদার্স, এখানে আদার্স না হয়ে হবে কি হিজ, যেহেতু সেন্টেন্সের বিগিনিংটা শুরু হচ্ছে ওয়ান শুড রেসপেক্ট, তাহলে ওয়ান এখানে হবে হিজ। তাহলে ওয়ান শুড রেসপেক্ট দ্য রিলিজিয়ন অফ হিজ, তার নিজের, তাহলে ওয়ানের এখানে পজিটিভ প্রোনাউন হবে হিজ, অ্যাজ মাচ অ্যাজ হিজ ওন, আদার্স কিন্তু এখানে হবে না। দ্য নেক্সট সেন্টেন্স ইজ হি ইউ অ্যান্ড আই উইল ম্যানেজ দ্য প্রবলেম টুগেদার। এখানে আছে হি ইউ অ্যান্ড আই, যদি এরকম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন একসঙ্গে থাকে তাহলে অর্ডারটা এমন হয়, আগে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন লিখতে হয়। তাহলে সেকেন্ড পার্সন ইউ, তারপরে আসবে হি অ্যান্ড দেন আই। তাহলে ইউ, হি অ্যান্ড আই উইল ম্যানেজ দ্য প্রবলেম টুগেদার। দ্য নেক্সট সেন্টেন্স ইজ অ্যাজ সুন অ্যাজ হি স হিজ মাদার হি র্যান টু হার অ্যান্ড এমব্রেসড। এই সেন্টেন্সে এররটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি স হিজ মাদার হি র্যান টু হার অ্যান্ড এমব্রেসড হার। এখানে এমব্রেসড বলে শেষ করে দেওয়া আছে সেন্টেন্সটা, কিন্তু পরে হারটা যোগ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ হি স হিজ মাদার হি র্যান টু হার অ্যান্ড এমব্রেসড হার। দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু বি ইন ইটস সিটস। তাহলে এই সেন্টেন্সে এররটা হচ্ছে দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু বি ইন দেয়ার সিটস, এখানে কিন্তু ইটস হবে না, তাহলে দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু বি ইন দেয়ার সিটস, নট ইটস, ইটস বাদ দিয়ে এখানে হবে দেয়ার সিটস। দ্য নেক্সট সেন্টেন্স ইজ বিইং এ ডেস্টিটিউট আই অ্যাডমিটেড হিম টু অ্যান ওল্ড পিপলস হোম। বিইং এ ডেস্টিটিউট আই অ্যাডমিট,
এরকম বললে দাঁড়ায় যে আমি ডিস্টিটিউট হয়ে তাকে অ্যাডমিট করলাম, কিন্তু তা না, সে ডিস্টিটিউট বলে আমি তাকে অ্যাডমিট করেছিলাম ওল্ড ম্যানের বাড়িতে। তাহলে হি বিং এ ডিস্টিটিউট, সে ডিস্টিটিউট হয়ে, হি বিং এ ডিস্টিটিউট আই অ্যাডমিট হিম টু অ্যান ওল্ড পিপলস। আমি যে 15টা সেন্টেন্স নিয়ে আলোচনা করছি তার লাস্ট সেন্টেন্সটা হচ্ছে ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। তাহলে এই সেন্টেন্সে এররটা হচ্ছে ইফ আই ওয়ার হিম না, ইফ আই ওয়ার হি, আমি যদি সে হতাম, তাহলে ইফ আই ওয়ার হি আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়ার ইউ, আমি যদি সে হতাম, ইফ আই ওয়ার হি। কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ইউজ করে আয়ের পরে ওয়ার ইউজ করা যায় এবং পরে ইউজ করতে হয় উড হ্যাভ V3। তাই ইফ আই ওয়ার হি আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। এই সেন্টেন্সটা বলতে গেলে আরও একটা সেন্টেন্স চলে আসে যেখানে এরর থাকতে পারে বা সেন্টেন্সের গঠনটা এরকম হয়, যেমন ইফ আই ওয়্যার, আমরা এই কন্ডিশনটা ইউজ করি ইম্পসিবিলিটির ক্ষেত্রে, আমি যেটা হতে পারবো না সেরকম ইম্পসিবিলিটির ক্ষেত্রে আমরা ইফ আই ওয়্যার ইউজ করি। তাহলে ইফ আই ওয়্যার হি আই উড হ্যাভ টট দোজ চিটস এ লেসন। এখানে এমন কোনো সেন্টেন্স যদি আমি বলি ইফ আই ওয়্যার এ বার্ড, আমি কখনো পাখি হতে পারবো না। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। যেমন ইফ আই ওয়্যারটা ইম্পসিবিলিটির ক্ষেত্রে ইউজ হয়, ঠিক তেমনি পসিবিলিটির ক্ষেত্রে ইউজ হয় হ্যাড আই গন দেয়ার আই উড হ্যাভ শোন ইউ হাউ টু ডু ইট। যদি আমি সেখানে যেতে পারতাম, আমি তোমাকে দেখাতে পারতাম আমি কেমন করে এটা করতে হয়। তাহলে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3, তারপরে বসবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ V3। হ্যাড আই গন দেয়ার আই উড হ্যাভ শোন ইউ হাউ টু ডু ইট, আমি তোমাকে দেখাতে পারতাম কেমন করে এটা করতে হয়। তাহলে হ্যাড আই V3 এটা পসিবিলিটির ক্ষেত্রে, আর ইফ আই ওয়্যার এটা ইম্পসিবিলিটির ক্ষেত্রে ইউজ হয়, এটা মনে রাখবে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং কীভাবে এরর অ্যাকশনগুলো করতে হয় তোমরা সেটা শিখতে পেরেছো। সো ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তা সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যেতে পারে। আর যারা ভিডিওটা দেখছো এবং ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলো না। আর তোমরা কমেন্টের মধ্যে দিয়ে জানাতে পারো ভিডিও কেমন লাগছে বা আর তোমাদের কী দরকার, তোমরা সেগুলো কিন্তু আমাকে জানাতে পারো। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।